আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমরা রান্না করব দুপুরের খাবারের জন্য। তো কি কি রান্না করি চলেন দেখতে থাকুন। তো এদিকে আম্মু মানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, তো এখানে দিয়ে দিলেন পরিমাণ মতো তেল। তেল দিয়ে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলেন রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আর রসুন বাটা দেওয়ার পর আরো কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলেন। তো এগুলো নাড়াচাড়া করতে করতে কিছু সময় পেঁয়াজ আর রসুন মরিচগুলো কষানো হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন পেঁপে আর আলু। তো এই পেঁপে আর আলুগুলো কিন্তু আম্মু কেটে রেখেছিলেন। তো আজকে আম্মু পেঁপে আর আলু ভাজি করবেন, যার কারণে এদিকে পেঁপেগুলো দেওয়ার পর এখন মশলাগুলোর সাথে পেঁপে আর আলুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো পেঁপে আর আলুগুলো কিছু সময় নাড়াচাড়া করে দিলেন এইভাবে। তো এদিকে এগুলো কিছু সময় নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আম্মু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এদিকে আরেকটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আম্মু কিছু পেঁয়াজ কুচি করে রেখেছেন, তারপর বেশি করে মরিচ কেটে রেখেছেন। তো ওইদিকে এবার এগুলোকে আম্মু চুলায় তেল দিয়ে একটা পাতিলে এখন দিয়ে দিলেন মরিচগুলো, তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছেন। তো এটা কিন্তু একটু বেশি জাল করে দিচ্ছেন, কারণ আমরা একটু জাল খেতে বেশি পছন্দ করি, যার কারণে আমি এখানে একটু বেশি করে মরিচ দিয়েছেন। তো মরিচগুলো দেওয়ার পর কিছু নাড়াচাড়া করে পরে দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আম্মু এতে দিয়ে দিলেন মাছের তেল। তো এখানে কিন্তু মাছের তেল ছিল। তো মাছের তেল কে কে চিনেন জানি না। তো আমরা মাছের তেল সবসময় খাই। তো এগুলো এবার ভাজা হয়ে গেছে। এখন অপর পাশে এখন আম্মু পেঁপেগুলো যে ডেকে রেখেছিলেন, তো ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো ঢাকনাটা উঠানোর পর কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলেন। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে জানি না। কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। তো এদিকে আম্মু ধনিয়া পাতা দিয়ে দিলেন। কিছু সময় পর ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে। তো ধনিয়া পাতা ছাড়া কিন্তু কোনো কিছু ভাজি স্বাদই লাগে না। আর যেহেতু এটা পেঁপে ভাজি, তো আজকে আমাদের আলু দিয়ে পেঁপে ভাজি রান্না হয়ে গেছে। তো এটা কিন্তু অসম্ভব মজার একটি খাবার। তো অপর পাশে আমাদের তেল ভাজাও হয়ে গেছে, মাছের তেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।